وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وجاء في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى أيضا في شأن حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكمالي كشف الدجى بجمالي السنة جميع خصالي. صلوا عليه وآله. الحمد لمن قدر خيرا وقدر. الحمد لمن قدر خيرا وقدر. والشكر لمن سخر حسنا وجمالا. والشكر لمن سخر حسنا وجمالا. فرد صمد لا صفة الخلق بديع. فرد صمد لا صفة الخلق بديع. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. لا جد ولا ند ولا حد لمولاه. لا جد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. আলহামদুলিল্লাহ। আল-জামিয়া দারুল উলুম ও এলাকাবাসীর দোয়া তৌফিকে
15তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল মাইজদি রেলওয়ে স্টেশন সংলগ্ন মর্নিং স্টার একাডেমি ময়দানে আজকে আয়োজিত তাফসীর কোরআন মাহফিলের সর্বস্তরের শ্রদ্ধেয় ভাজন সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি ও অত্র এলাকার সুধী সমাজ, বিশেষ করে আজকের মন্ত্রী সালানা জলসার সম্মানিত সভাপতি আলহাজ মুশাররফ হোসেন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা, প্রতিষ্ঠাতা পরিচালক আমার উস্তাদ মুহতারাম দন্ডপুর মাদ্রাসায় যেনার হাত ধরে এতটুকু পর্যন্ত আসা হযরতুল আল্লামা মুফতি গিয়াসউদ্দিন সাহেব আতাআল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা, হুজুরের আদেশ ক্রমে হতে এই জায়গায় বসা। এজন্য মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব আমাদের সকলকে আজকের এমন একটি রহমতের সামিয়ানা তলে আসার এবং বসার সাথে সাথে যে একটি কথা বলা শোনার তৌফিক দিয়েছেন, যেই জায়গায় আমরা এখন বসে আছি এই জায়গাটি অত্যন্ত দামি এবং মূল্যবান। হয়তো আমার আপনার নজরে ছোট জায়গা মনে হচ্ছে, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যদিও জায়গাটিকে আমরা মনে করি ছোট, কিন্তু তামাম পৃথিবীর মালিক যিনি, ওই মহান রবের কাছে এই জায়গাটি হচ্ছে সবচাইতে বেশি প্রিয়। এজন্য মহান রব আমাদেরকে এমন একটি মূল্যবান জায়গায় আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে অন্তরঙ্গ স্থল থেকে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আহ্বান করবো যারা বিক্ষিপ্ত আকারে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে, দোকানে পাটে বসে গল্প গুজবের মধ্যে মাশগুল আছে, আজকের রহমতের সামিয়ানা বলে আসার জন্য উদাত্ত আহ্বান আছে। সম্মানিত সুধী, আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা মুজাদালা আয়াত নম্বর 11, সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত বাণী, সিরায়ে সিত্তার কিতাব সমূহ থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াতে কারিম এবং হাদিস শরীফকে সামনে রেখে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, যেহেতু আজকের আয়োজনটি একটি দ্বীনী মাদারিস মারকাজ কেন্দ্রিক, এজন্য আমি কোরআনে কারিমের সূরা মুজাদালার 11 নং আয়াতে কারিমাকে তেলাওয়াত করেছি। মহান রব আমাদের সকলকে এই আয়াত সম্পর্কে আলোচনা শুনে বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, আমি আপনাদের মতো একজন নিত্যদিনের মেহমান নাই, মেহমানগণ আছেন, ওনারা আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এখানে আছি, প্রতি সপ্তাহে আপনাদের সাথে সাক্ষাৎ হয়, কথা বলি, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। তারপরে যেহেতু উস্তাদ
হুজুর আদেশ করেছেন বিদায় হয়তো আপনাদের সামনে বসা। যাই হোক, আমরা আলোচনা শুরু করছি। মহান রব্বে কারীম তাম পৃথিবীর মানুষকে দুইটা ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগ? এক, মস্তিষ্কের ভারসাম্যহীন, আরেকটা হচ্ছে মস্তিষ্ককে নিয়ে সঠিক পথে ব্যয় করা। আমাকে আপনাকে সকলকে মহান রব যে একটি মেধা দিয়েছেন, মস্তিষ্ক দান করেছেন, এই মস্তিষ্কটাকে সঠিকভাবে ব্যবহার করা এক শ্রেণীর মানুষ, আর এটাকে ব্যবহার না করার আরেক শ্রেণীর মানুষ। তাহলে মানুষ কয় প্রকার হলো? দুই প্রকার। যারা মস্তিষ্ক দিয়ে সঠিকভাবে চিন্তা করে ব্যবহার করে তাদেরকে বলা হয় মানুষ, আর যারা মস্তিষ্ক দিয়ে সঠিকভাবে চিন্তা না করে ব্যবহার করে তাদেরকে বলা হয় মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল। পৃথিবীর বুকে দুই শ্রেণীর মানুষ করে টার্গেট নেই। কয় শ্রেণীর? কথা বুঝতে বলে কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষের কোনো টার্গেট নেই। এক, অপ্রাপ্তবয়স্ক শিশু, যার এখনো বয়স হয় নাই, তার কাজের কোনো টার্গেট নেই। দ্বিতীয় হচ্ছে মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, তারও কাজের কোনো কি নেই, টার্গেট। আমাদের পৃথিবীর মুখে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মাখলুকাতের টার্গেট আছে, আছে না নাই? টার্গেট বিহীন কাজ করে কয় শ্রেণীর মানুষ? মাশাআল্লাহ। তাহলে বুঝতে হবে যারা টার্গেট ছাড়া কাজ করে তারা দুই প্রকারে বিভক্ত। এক, অপ্রাপ্তবয়স্ক শিশু। দুই, মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, যার মাথায় কিছুই ধরে না, তার কাছে কোন টার্গেট আছে? অবশ শিশু তার হাতে 500 টাকা একটা নোট দিলে হয়তো টেনে ছেড়ে ফেলবে, নয়তো এটাকে পানির মধ্যে ভিজায় দিবে। এটাই তো। সে কি জানে এটা 500 টাকা, দোকানে গেলে অনেক কিছু পাওয়া যাবে? জানে না। আর বাকি সমস্ত মানুষ টার্গেট নিয়ে কাজ করে, প্রত্যেকটা মাখলুকাত টার্গেট নিয়ে কাজ করে। সুতরাং টার্গেট ওয়ালা ব্যক্তিদেরকে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে? কাকে? আবার বলে আল্লাহকে। আবার আল্লাহ নামে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তুমি টার্গেট নিয়ে কাজ করো। তোমাকে আমি আল্লাহ একটা মস্তিষ্ক দান করলাম, তুমি আমি আল্লাহকে ভয় করো। কাকে? এখন প্রশ্ন, যে হুজুর ঈমানদার যারা, তারা তো অবশ্যই আল্লাহকে ভয় করে, না হলে তারা ঈমানদার হলো কিভাবে? প্রশ্ন। ঈমানদার তো আল্লাহকে ভয় করে, যদি আল্লাহকে ভয় না করতো তাহলে সে ঈমানদার হলো কিভাবে? আর ঈমানদার যদি আল্লাহকে ভয় করে, তাহলে আবার আল্লাহ কেন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু? সময় তো শুধু আমি ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমাদের মাইজদি স্টেশনে গ্রাম পুলিশ আছে না? গ্রাম পুলিশ, সে যখন পিস্তল নিয়ে রাস্তায় বের হয়, তাকে মানুষ কি বলে? কি ও আজকে মনে হয় নাকি ডিউটি আছে কোথায়? ধরে বলে, বলে না? বলে না? তাহলে কি তাকে ভয় করে কি করে না? কথা বুঝবে, কথা বলবে, আলোচনা বুঝবেন, তারপরে ইনশাআল্লাহ মানার চেষ্টা করবেন, বলতে ভালো লাগবে। গ্রাম পুলিশকে ভয় করে না?
কিন্তু সে যখন নাইটের কাজে রাস্তায় যখন বের হয়, বলে কি আজকে ডিউটি কোথায় তোমার, বলে কি না? তাহলে বোঝা গেল ভয় আছে, তবে তেমন না। ভয় আছে, তবে তেমন না। পক্ষান্তরে সুদারণ থানা থেকে একজন পুলিশ মনে করে রাস্তা দিয়ে যাচ্ছে, কাজে কিন্তু রাইফেল। তাকে কি গ্রাম পুলিশের মতো কেউ ধরে বলবে? কারণ কি? সে তার মান মর্যাদার দিক থেকে আরেকটু উঠে, তাকে বলে না। এবার আসেন একজন র্যাব, তাকে কি কেউ বলবে? তাহলে গ্রাম পুলিশের চাইতে আমাদের ডিউটি পুলিশ যারা আছে তাদেরকে একটু বেশি ভয় পায়। কি বুঝলেন? একটু বেশি ভয় পায়। আবার ডিউটি পুলিশ থেকে র্যাবকে এর চাইতে বেশি, র্যাবের চাইতে সেনাবাহিনীকে এর চাইতে বেশি। তাহলে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা আল ইমরান 11 আয়াতে কারিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি মালিককে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতি, দিল থেকে একটু ভয় করবা। কোথায় থেকে? দিল থেকে একটু ভয় করবা। গ্রাম পুলিশকে মানুষ ভয় পায়, কিন্তু তেমন ভয় না। গ্রাম পুলিশের চাইতে পুলিশকে আর একটু বেশি ভয় পায়, পুলিশের চাইতে র্যাবকে আর একটু বেশি ভয় পায়, র্যাবের চাইতে সেনাবাহিনীকে আর একটু বেশি ভয় পায়। আমার আল্লাহ বলেন, গোলাম, আমি মহান রব তোমাকে দেখে বললাম, কত সুন্দর বান্ধবী তোমাকে আমি আল্লাহ দেখে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তুমি যখন ঈমান নামক বৃক্ষটাকে গ্রহণ করলা, আমি মালিকের ছায়া করে যখন তুমি আসলা, তাহলে আমি মালিককে ভয় করো। কোথায় থেকে? দিল থেকে। কোথায় থেকে? দিল থেকে। তাহলে আল্লাহ বলেন ভয় করার জন্য কাদেরকে? ঈমানদারদেরকে। কাদেরকে? ঈমানদারদেরকে। অন্য কোনো মানুষকে বলেছেন? কথা বুঝেন নাই? অন্য কোনো মানুষকে বলেছেন না। তাহলে আল্লাহ ডাক দিলেন কাদেরকে? ঈমানদারদেরকে। ঈমানদাররা ঈমান আনলে আবার আল্লাহ ডেকে বলে আমাকে ভয় করো। আবার কেমন ভয়? গ্রাম পুলিশের মতো ভয় করলে চলবে না। ভয়টা করতে হবে কোথা থেকে? দিল থেকে। সাথে আরেকটি কথা আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। গোলামে, আমি আল্লাহ তোকে আরো একটি দায়িত্ব সাথে দিয়া দিলাম। এক নাম্বার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দান করলাম, তুমি ঈমান আল্লাহ। এবার আল্লাহর ভয়ে তোমাকে আর একটি কথা বললাম, আমি আল্লাহকে ভয় করার জন্য তাকে। দ্বিতীয় নাম্বার আরেকটি আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ছাড়া। কি ছাড়া মৃত্যুবরণ করা যাবে না? মুসলমান। আমরা মুসলমান না? আমরা সকলে মুসলমান না? তাহলে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন, গোলাম, আমি তোমাকে ঈমানদার বলে সুন্দর করে ডাক দিলাম। কত সুন্দর সাবলীল ভাষা দিয়ে আল্লাহ ডাক দিলাম, কত সুন্দর করে আল্লাহ ঈমানদার বলে তোকে ডাক দিলাম। ঈমানদার বলে তোমাকে আমি আল্লাহ সম্বোধন করলাম। আর বললাম, গোলাম রে, যখন তুমি
ইমান আল্লাহ সাথে রাখা তুমি মনে রাখবা আমি মালিকের ভয়টা লক্ষ্য করে তোমার দিলে জাগে তুমি ইমান আনার পরে আমি মালিককে ভুলে গেলে চলবে না সুতরাং আল্লাহ বলে ইমান আল্লাহ পড়ার দিনামত ইমানের পরে আরেকটি জিনিস তোমাকে দিলাম আমি মালিককে সর্ব অবস্থায় ভয় করবা আমি আল্লাহকে ভয় করলাম তাও তুমি মানলা কিন্তু 3 নম্বরে বললাম আমি আল্লাহ তোমাকে দেখে বললাম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না পাক্কা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মুজাদালার 11 আয়াতে কারীমার মধ্যে বলে দিয়েছেন ইয়া ফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আমি আল্লাহ দুনিয়ার যে জায়গায় মানুষ তোমাকে দাম দিতে পারবে না দুনিয়ার মর্যাদা যেখানে শেষ হয়ে যাবে দুনিয়ার মানব মর্যাদা যেখানে শেষ হয়ে যাবে আমি মুহাম্মদ সেখানে তোমার মর্যাদাটাকে উঠে দেব তোমার দাম এত বেশি দুনিয়ার কোন মানুষ তোমার মর্যাদা দিতে পারবে না এটা কিভাবে সম্ভব হুজুর এমন একটা কথা বললেন এমন কি মর্যাদা আল্লাহ রাখলেন কাদের জন্য রাখলেন আমার আল্লাহ বলেন বান্দারে যখন তুমি ঈমান আনলা আমি মালিককে ভয় করলা 3 নম্বরে তুমি ভালো করে পাক্কা মুমিন হয়ে গেলা একটা সন্তান তুমি মাদ্রাসায় পড়াইতে পারলা না সুন্দর একটা সন্তান একটা হাফেজের বাবা হতে পারলে না তাহলে তোমার কপাল পোড়া এত নিষ্ঠুর কপাল পোড়া আল্লাহর জমিনে হতে পারে না আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমার মর্যাদা এমন জায়গায় উঁচু করে দিব এমন জায়গায় উঁচু করবো যেখানে দুনিয়ার কোন মানুষ উঁচু করতে পারবে না দুনিয়ার মানুষ যেখানে তোমার ব্যর্থতা বাতাস করবে দুনিয়ার সব জায়গায় যেখানে ব্যর্থ হবে দুনিয়ার বিজ্ঞান যেখানে ব্যর্থ হবে ওখানে আমি আল্লাহ তোমার মানব মর্যাদা উঠে দেব এটা তো আল্লাহ সূরা মুজাদালার মধ্যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত তোমাদের মধ্য থেকে যারা ইলমের দিন অন্বেষণ করেছে আমি আল্লাহ তাদের মান ও মর্যাদা অনেক উঁচু করে দিয়েছি আসতে বলে কারণ এখানে তো টাকা দেওয়া হবে আজকে যদি বলে যে মাইজিতে অমুক মন্ত্রী সাহেব আসবে 500 টাকা করে দিবে আওয়াজকে আসতে হবে না জোর হবে কিন্তু এখানে যদি সুবহানাল্লাহ একবার বলেন জান্নাতে গাছ উঠে যাবে অটোমেটিক বলেন সুবহানাল্লাহ সবাই শুধু আজকে বলেছিলাম মানুষ বুঝে না বাকিটা বুঝে না আমার আল্লাহ বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা গোলাম তুমি বাকির ব্যবসা করো যেটা তুমি নজরে দেখো না সায়াযাক্কারু মান ইয়াখশা বাকির ব্যবসা করে যারা আল্লাহকে ভয় করে ওরা বাকির ব্যবসা করে যারা আল্লাহকে ভয় করে তারা বাকির ব্যবসা করে তারা এজন্য আল্লাহ বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা আমার ওই গোলাম বড় দামি বিগোলাম সর্বাবস্থায় আমি মালিককে ভয় করে সর্বাবস্থায় কখনো ভয় করি আবার কখনো ছেড়ে যাই কখনো হাতের মধ্যে মদের বোতল কখনো নেশা নিয়ে দৌড়াদৌড়ি কখনো আমার গোলাম সুদ খায় পেট ফুটা করে ফেলাই আবার কখনো আমার গোলাম নামাজ পড়ে কপাল কালো করে বেলায় আল্লাহ বলে না তুমি এমন ভয়ের কোনো দাম নাই আসেনি এমন ভয় কোনো দাম আসেনি সুন্দর করে বাসুকতে নামাজ পড়লাম কপালটা কালো হয়ে গেছে
বিশ্বাস তো তোমার হাতের মধ্যে মদের বোতল দেখা যায়, তুমি নামাজ পড়ো, তুমি ইমানদার, তুমি মুসলমান, কিন্তু তুমি সুদ খায় একটা মোটা করে মারাই যাও। তোমার পেট যত মোটা, তো সুদ খায় পেট মোটা, ঘুষ খায় অভ্যস্ত, হাতের মধ্যে মদের বোতল, মাথার মধ্যে কাউয়ার বাসা, ঘরের মধ্যে হারকা মশা। হায় হায়, নাম রাখছে আব্দুর রহমান, নাম রাখছে আব্দুর রহমান, ছেলের নাম আব্দুর রহমান, কিন্তু বাবার হাতে মদের বোতল, বাবার হাতে মদের বোতল, কিন্তু খবর নাই। আবার আল্লাহ বলেন, গোলাম রে খবরদার, খবরদার, আমি আল্লাহ জন্য তোমাকে দেখে বললাম। কত সুন্দর ভাষা আল্লাহ কোরআনে কারীম করতে দেখে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, বান্দা যখন ঈমান আল্লাহ, আমি মালিককে বান্দা ভয় করো, আমি মালিককে ভয় করো। কখন জানি ডাক এসে যায়, কখন জানি মালিকের পক্ষ থেকে ডাক এসে যায়, ও আব্দুর রহমান কোথায়, আব্দুল সামাদ কোথায়, যাও তোমার জন্য প্রস্তুত, মসজিদের খাট তোমার জন্য অপেক্ষা করে, তোমার কোনো খবর নাই। আব্দুর রহমান বলে যে এখন পর্যন্ত খবর নাই, ব্যস্ত আর ব্যস্ত, পেরেশান আর পেরেশান, ব্যস্ততার কোনো শেষ নাই, মাহফিলে আসতে পারে নাই, মাহফিলে আসতে পারে নাই। আব্দুর রহমান ব্যস্ত হয়ে আছে, মাহফিলে আসতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, একটা সন্তানকে মাদ্রাসায় পড়াতে তাও পারে না। আছে না নাই? একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইবে, কপালে তো মোড়া, তাও সম্ভব হয় নাই। লাভ হবে কি? লাভ হবে কি? কোনো লাভ হবে? লাভ কি? কত কপাল পোড়া, কত পোড়া কপাল হয় ব্যক্তি যে একটা সন্তানকে মাদ্রাসায় পড়ায়, কমপক্ষে জানাজার সময় যাতে করে সুন্দরভাবে, শুদ্ধভাবে জানাজার নামাজটা পড়তে পারে, পড়ার তো দূরের কথা, এমন একটা সন্তান তৈরি করতে পারে না, এমন বাবা আছে না নাই? বড় হতবাগা বাবা, বড় হতবাগা, কি লাভ হবে? সম্মানিত শুধু কথা বলতেছিলাম, একদিকে চলে গেল আরেকদিকে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোদের মান মর্যাদা আমি আল্লাহ বড় করলাম কখন? যখন তুমি এলেম শিখবা। কি শিখবে? এলেম। এলেম মানে শুধু জানলেই হবে না। আমার আল্লাহ বলেন এলেম শিখবা, কোরআনে কারীমের তেলাওয়াত করবা, শুধু জানা না এলেম না, কত শুধু জানলেন না, জানা এলেম না, না এটা না এলেম না। আল্লাহ বলেন, বান্দা রে তুমি শুধু জানলা কিন্তু আমল করলা না, এটা নাম এলেম না। ইলমে জানলা কে বেশে তরকানি, ইলমে জানলা কে বেশে তরকানি, তোমার অন্তর তো নিস্তে না জানি না মুহাক্কিক বহুত দাদা নশেমান, চারো পায়ে বড় কিতাবে চার, আছে মন জোড়া ফের মুখবর, কেবল হয়ে জানাতে আদাপ্তার। এমন জ্ঞান অর্জন করলো, এমন জ্ঞান অর্জন করেছে আমার সন্তান মায়ার, আমার সন্তান আইনজীবী, আমার সন্তান ডাক্তার, আমার সন্তান একবার জিএস পাস করে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছে সন্তান। বাবার জানাজার সময় তাই লাগে হাসি করে, হুজুর একটু জানাজাটা বড়ায় দেন। বড় কপাল পোড়া বাবার, বড় কপাল পোড়া। আপনার একটা সন্তানকে মানুষের মতো মানুষ বানাই দিতে পারলো না। আছে না নাই? আছে না নাই? তাহলে লাভ কি হবে? সব কিছু করলাম, বাইরের সব কিছুই করলাম, কিন্তু একটা সন্তানকে পরকালের জন্য একজন আইনজীবী বানাইতে পারলাম না। স্টেশন মাদ্রাসা আলহামদুলিল্লাহ শুনলাম 2টা ছাত্র চাকরি পাবে, হাফেজে কোরআন হয়েছে, হাফেজে কোরআন হয়েছে। কত বড় দাবি এবং মর্যাদা এই বাবা, যে বাবার সন্তানকে আজকে এই প্যান্ডেল থেকে চাকরি করানো হবে, ওই বাবা কত দাবি। সমাজে শুধু কত ভাগ্যবান ওই মা, যে মা সন্তান আজকের এই দিনে চাকরি পাবে। আমার আল্লাহ বলে, তুমি শুধু দুনিয়াতে চাকরি চাইলে এটা পাবো, আমি আল্লাহ তোমার জন্য এর চাইতে দামি জিনিস জান্নাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ইকরা ইত্তাকি আলাশা কেওলানি
তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখেন একজন মানুষের হার্ট কি হার্ট হৃৎপিণ্ড এটা 340 গ্রাম। কত গ্রাম? একজন বড় মানুষের হার্ট হৃৎপিণ্ড কতটুকু? 340 গ্রাম। আমরা চিন্তা করে ছোট একটা বাচ্চার হার্ট কতটুকু হবে? ছোট একটা বাচ্চার হার্ট কতটুকু হবে? কতটুকু? ছোট 100 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম ধরলাম। আর এই ছোট্ট 200 গ্রাম হাত দিয়ে 30 পারা কোরআনে কারীমকে বুকে ধারণ করেছে, বলে সুবহানাল্লাহ। আর ওই সন্তানের বাবা নাবিল হাফেজের বাবা। সম্মানিত শুধু এই জন্য কপাল পোড়া ওই বাবা যে একটা সন্তানকে পরকালের জন্য একজন আইনজীবী বানাইতে পারে নাই, একটা সন্তানকে সঠিকভাবে এলেম অন্বেষণ করে জান্নাতে দিবে এমন একটা সন্তান বানাতে পারে নাই। কপাল পোড়া। এজন্য হাফেজের বাবা হতে কপাল লাগবে। কপাল কি লাগবে? কপাল লাগবে। হাফেজের বাবা হতে হলে শুধু মন চাইলে হয় না। চিন্তা করে দেখেন, আশেপাশে খবর নিয়ে দেখেন, বহু রিক্সাওয়ালার ছেলে হাফেজ আছে না নাই? আছে না নাই? কয়জন প্রফেসরের ছেলে হাফেজ জিজ্ঞাসা করেন? কয়জন ইঞ্জিনিয়ার ছেলে হাফেজ জিজ্ঞাসা করেন? বড় আবেগওয়ালা বিবেকহীন ব্যক্তি দেখছি আমি। আবেগওয়ালা বিবেকহীন মাদ্রাসা আসি জিজ্ঞাসা, বাংলা অঙ্ক ইংরেজি আসেনি আপনাদের? কি বলেন? বাংলা অঙ্ক ইংরেজি আসেনি? আরো কিন্তু আছে, সাথে বাংলা অঙ্ক ইংরেজি আছে কিনা? ওই আবেগওয়ালা ব্যক্তি কখনো জিজ্ঞাসা করে নাই কোন একটি জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের এখানে আরবি শিক্ষার মতো ব্যবস্থা আছে? জিজ্ঞাসা করছেন? আপনার বুঝেন না এই কথা? কেউ কি জিজ্ঞাসা করছে? কিন্তু মাদ্রাসা এসে জিজ্ঞাসা করে আপনাদের এখানে আরবি তো আছে? আরবি তো আছে, বাংলা অঙ্ক ইংরেজির সাথে আছে। কি বলে? ওইটা আছে না, হালকা হালকা কিছু চলে কেন, এমন কিছু এমন ভাবে কথা বলে যে চোরা পড়া কিছু আছে, হালকা হালকা পড়ায় না। মাদ্রাসা করলে কারা চোখে দেখে আর কোন রকম করছে আর কি। কি বলে? আরে কোন রকম একটু একটু জানে, একটু একটু জানে। আহা, আর তোমাকে বলতে চাই, বাবা তুমি কোথায়? তোমার আবেগের বিবেকটা কোথায়? হাসরের ময়দানে তোমার সন্তান যখন তোমার জন্য আল্লাহর আদালতে মামলা দিবে, আল্লাহর আদালতে মামলা দিবে, সেদিন তোমার জবাব উত্তর কোথায় যাবে? ও আবেগহীন, আবেগওয়ালা বিবেকহীন বাবা। তোমার বিবেক থাকা দরকার ছিল, আমার সন্তানকে মাদ্রাসার ক্যাম্পাসে যখন পাঠাইলাম, আমার সন্তান কোরআনে হাফেজ হবে, আমার সন্তান হকের রব্বানি আলেম হবে, আমার সন্তান একজন বিখ্যাত জগৎ বিখ্যাত হাফেজ কোরআন হবে, আমার সন্তান বড় একজন আলেম হবে, আমার সন্তান বহু মানুষকে দিনের মধ্যে রাহবারি করবে। তুমি এটা চিন্তা করো নাই, চিন্তা করো না আমার ছেলে আবার পাস করবে, আবার সে ইঞ্জিনিয়ার হবে, আবার ছেলে লয়ার হবে। কারণ মাদ্রাসার পড়ার মধ্যে কোনো সার্টিফিকেট নাই, কি নাই? কোনো সার্টিফিকেট নাই। আসে জিগায় শ্বশুর মাদ্রাসায় কি সার্টিফিকেট আসেনি? কি বলে সার্টিফিকেট আসেনি? কনা তাহলে তো পড়ার কোনো দাম নাই। কি বলে এই পড়ার কোনো দাম নাই। আবার আল্লাহ বলেন, বান্দারে যখন তুই দুটা চোখ বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহ তোকে জিজ্ঞাসা করবো তুমি কোন ভার্সিটি থেকে সার্টিফিকেট দিয়ে আসলা? জিজ্ঞাসা করবে? আল্লাহকে জিজ্ঞাসা করবে, এই দাঁড়াও তুমি কোন ভার্সিটি থেকে সার্টিফিকেট নিয়ে এসো, সার্টিফিকেট দেখাও। কি বলবে? কি বলবে? আমার একটা সন্তানকে নোয়াখালী কলেজের মধ্যে, আমার সন্তান ইংরেজি প্রভাষক, আমার সন্তান একজন আইনজীবী,
আমার সন্তান সুপ্রিম কোর্টের একজন বড় আইনজীবী আমি রেখে আসলাম, আমার সন্তান একজন বড় ডাক্তার আমি রেখে আসলাম। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ বলবেন না, তোর কোনো দাম নাই, কারণ একটা সন্তান তোমার কি তুমি মাদ্রাসায় বাড়াইতে পারো নাই। এমন কপাল পড়া তুমি বাবা তোমার মতো আল্লাহর জমিনে হতে পারে না। আমার আল্লাহ বলে, তুমি শুধু চিন্তা করলাম কখন জানি আমার সন্তান এভারেজ পাস করবে। সন্তানকে পাস করার জন্য পিঠে মাটি সবগুলাকে তুমি বিলীন করে দিলা। সন্তানকে পাস করার জন্য বাড়ি গাড়ি সবগুলো বিক্রি করে দিলা। সন্তান এখন বড় বিক্রি দিয়ে এখন বাবাকেও চিনে না, মাকেও চিনে না। আপনারা নাই, আপনাদের দিকে নাই, আমাদের দিকে আছে, বহু জায়গায় আছে, আপনারা নাই। এমন ডিগ্রি লাভ করেছে সন্তান, এমন ডিগ্রি লাভ করেছে এখন বাবাকেও চিনে না, মাকেও চিনে না। কারণ সন্তানের ডিগ্রি অনেক বড়। বাবা একজন কৃষক, বাবা একজন কৃষক। সন্তান এখন বাবা পরিচয় দিতে লজ্জা ভাই, আছে না নাই? বাবা বাড়িতে নাই, কই লোকে কতদিনই নাই লোক আমার এলাকার। বড় হতো বাগা বাবা, বড় হতো বাগা। কিলা বলবো, একটা সন্তানকে তুমি মানুষ বানাইতে পারলা না, মানুষ ঠিকই বানাইলা, কিন্তু পরকালের জন্য একটা সন্তানকে কুটি বানাইতে পারলা না। এমন ডিগ্রি সন্তানকে শিক্ষা দিলা, এমন ডিগ্রি সন্তান অর্জন করেছে বাবা। তোমার সন্তান ডিগ্রি এখন তুমি বাবাকে পরিচয় দিতে লজ্জা হয়। এমন ডিগ্রি অর্জন করেছে বাবা, সন্তান এখন বাবা পরিচয় দিতে এখন ভয় পায়। আর দুদিন পরে যখন ঘরের মধ্যে স্ত্রীকে নিয়ে আসে, স্ত্রী বলে, তোমার বাবার এই সমস্ত জিনিস আমার পছন্দ হয় না, কারণ তোমার বাবা ঘরে বাড়ির মধ্যে গরু বলে গরু, তোমার বাবা ছাগল বলে, তোমার বাবা ক্ষেত খামারে কাজ করে, সুতরাং আমি এই সমস্ত জায়গায় থাকতে রাজি না। যদি তুমি আমাকে রাখতে হয় তাহলে ঢাকার শহরে তোমাকে ফ্ল্যাট বাড়ি নিতে হবে। কার জন্য খরচ করলেন? কার জন্য? কার জন্য? সন্তানের জন্য। এখন এখন যখন আমি বৃদ্ধ, বয়স শেষ হয়ে গেল, এখন সন্তানকে বলি এখানে থাকবে না, বাবাকে পরিচয় দিতে শরম পায়, লজ্জা পায়, উনি আমার বাবা না, উনি কিন্তু কাজের লোক। মানুষকে বলে কাজের লোক। আছে না নাই? আছে না নাই? ওই সন্তান আল্লাহ দিবে। এজন্য আল্লাহ নবী বলে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। প্রত্যেকটা মুসলমানের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা। আপনার সন্তানকে যদি আপনি ডাক্তার বানান, যদি কোরআন কারীম পড়তে পারে, সন্তান বাবা বলে পরিচয় দিতে কখনো লজ্জা বোধ করবে না, কখনো লজ্জা বোধ করবে না। কারণ কি? সন্তান চিন্তা করে, আমি এমন এক সংবিধান আমার বাবা আমাকে, আমার দাদা মস্তিষ্ক থাকা অবস্থা আমাকে শিক্ষা দিয়েছে, যেই সংবিধান কখনো আমাকে পিতৃ পরিচয় দিতে লজ্জা দিবে, এমন সংবিধান আপনি শিক্ষা দিবেন সন্তান, এমন কোরআন শিক্ষা দিবে সন্তানকে। দেখবেন কখনো আপনাকে ভুলবে না, কখনো মাকে ভুলবে না। যদি এখন আসি মাদ্রাসায় বলে সার্টিফিকেট আছে, হুজুর বলবে না, বল তাহলে সার্টিফিকেট দেখে যাচ্ছে, টাকা খরচ করবো, সার্টিফিকেট যদি না আসে তাহলে লাভ হবে কি? সার্টিফিকেট যদি না আসে লাভ হবে কি? আছে না নাই? সার্টিফিকেট অর্জন হবে, ওগুলাকে ঘরের মধ্যে রাখে দেওয়ার পরে ওগুলাকে ভিজায় ভিজায় শুধু বাড়ি খেয়ে দিবে, ওগুলাকে ভিজায় ভিজায় শুধু বাড়ি খেয়ে দিবে। আর ছেলে তো নাই, ছেলে তো নাই, ছেলে আপনাকে একটা বাইরে গেছে, মারার খবর নাই, বাবার খবর নাই। আমার আল্লাহ বলে, বাবা সন্তানকে আমার ডিগ্রি তুমি অর্জন করে না, সন্তান দুনিয়ায় তোমাকে বাবা বাবা পরিচয় দিতে লজ্জা ভাই।
আমার আল্লাহর আদালতে সন্তান তোমাকে বাবা পরিচয় দিতে লজ্জা পাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছে কি? দুনিয়ার জমিনে যদি সন্তান বাবা পরিচয় দিতে লজ্জা পায়, ওইখানে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে সন্তান বাবা বলে পরিচয় দিবে, এটা কখনো হতে পারে না। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। দুনিয়াতে কত বন্ধু বান্ধব অভাব নাই, দুনিয়াতে বন্ধুর অভাব নাই, বান্ধবের অভাব নাই। কত রাত দিন তুমি বন্ধুর সাথে ঘুরলা, কিন্তু তোমার এতে গেলার সময় তোমার বন্ধু তোমার কাছে নাই। আছে? আমার আল্লাহ বলে, বান্দারে তুমি সন্তানকে এমন একটা ডিগ্রি তুমি দিয়া দিলা যে সন্তান দুনিয়ায় তোমাকে বাবা পরিচয় দিতে লজ্জা পায়। ওই সন্তান আমার আল্লাহর আদালতে ভয়াবহ বিভীষিকাময় তোমাকে বাবা পরিচয় দিবে, এটা অশ্বিন কালে হতে পারে না। আর যদি সন্তানকে কোরআনে কারিমের শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার ক্যাম্পাসে পাঠানো হয়, মাদ্রাসার ক্যাম্পাসে পাঠানো হয়, কোরআনে হাফেজি কোরআন হয়ে যায়, দ্বীনি ইলম অর্জন করে, আবার আল্লাহ বলেন সন্তান আমি মালিকের কাছে বলবে, আয় আল্লাহ আমার বাবা দুনিয়াতে আমাকে নিয়ে কষ্ট করেছে, আমার বাবা দুনিয়াতে আমাকে নিয়ে কষ্ট করেছে, আমি জান্নাতের মেহমান হয়ে গেলাম, কিন্তু আমার বাবা জাহান্নামে যাবো তা আমি কখনো বরদাস্ত করতে পারি না। কি বলবে? কে বলবে এটা? ছেলে। তখন যে আদালতে কোনো আইনজীবী দাঁড়াবে না, কোনো আইনজীবী দাঁড়াবে না, ওখানে সার্টিফিকেট জিজ্ঞাসা করবে না, এই তুমি ঢাকা ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট ছবি না, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট ছবি না, সম্মানিত শুধু। তাহলে দিন এবং ইসলাম পাওয়া যায় কোথায়? মাদ্রাসায়। কোথায়? তাবলীগে পাওয়া যায় কিছু আছে না? মসজিদে আমরা সাপ্তাহিক বয়ান করি, কিছু কিছু বলি, সবগুলাকে মানা সম্ভব? পরিপূর্ণ দিন পাওয়া যাবে কোথায়? মাদ্রাসার ক্যাম্পাসে। হাফেজ হবে কোথায়? মাদ্রাসায়। তামাম পৃথিবীতে ঘুষ সব জায়গায় আছে, আছে না নাই? ঘুষ দিলে এখন দেখা গেল বিসিএস ভর্তি হয়েছে, ঘুষ দেওয়া দিচ্ছে, সার্টিফিকেট বের হয়ে আসছে, পরীক্ষা দেয় নাই। আছে না নাই? কথা বুঝেন নাই? আছে রে? আছে। কিন্তু আজ পর্যন্ত কোন মাদ্রাসা থেকে এটা বলে নাই অমুক ছেলেকে হুজুরে টাকা দেওয়ার পরে, হুজুরকে টাকা দেওয়ার পরে হুজুরে অমুক ছাত্রটাকে বলছে হাফেজ, ঘুষ খায়া হুজুর হাফেজ করছে, হুজুর হাফেজ বলে দিচ্ছে, ঘুষ খায়া হুজুর আলে করছে, বাংলা বলছে। আসেনি? আর সব জায়গায় ঘুষ চলে, কিন্তু হাফেজ হতে হলে সেখানে ঘুষ, আলিম হতে হলে সেখানে ঘুষ। তাহলে পিউর কোন নির্ভেজালযোগ্য যদি এলেম থাকে সেটা মাদ্রাসার ক্যাম্পাসে আসে। কখনো ঘুষ দিয়ে কোন মাদ্রাসার শিক্ষককে বলতে পারেন না, আমি যদি 1 লক্ষ টাকা দিলাম আমার ছেলেকে আলেম বলে, বলবে কিনা? না। আমার ছেলেকে হাফেজ বলে, বলবে না। সে তো পড়ে নাই, সে তো পড়ে নাই, বলবে কি বাবা? তাহলে কিন্তু সার্টিফিকেট তো সব জায়গায় বের হয়ে গেছে, এখানে তো বের হয় না, এখানে সার্টিফিকেট বের হয় না। সন্তানকে না পড়ানোর কারণে, এলমেদিন না অর্জন করার কারণে সন্তান আপনাকে আল্লাহর আদালতে আসামি বানায় দেবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর আদালতে কি বানায় দেবে? আসামি। সূরা আহজাবের 65 ও 63 নম্বর আয়াতে কারিমা বলে, আমার আল্লাহ বলেন এই সন্তান সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি হতভাগা, আমি জাহান্নামী,
আমার বাবা মা, আমার নিজের কৃতকর্মের কারণে আমি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত। আমি জাহান্নামে যাব, কিন্তু আমার জাহান্নামে যাওয়ার আগে আমার মাতা পিতাকে শাস্তি দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন তো, কাকে কাকে কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা মা আমাকে কখনো ইসলাম বিক্ষরা শিখায় নাই, কখনো দিন ইসলাম কিছু শিখায় নাই। আমার আব্বা কখনো গোসলটা কিভাবে করবো এটা শিখার জন্য মাদ্রাসায় ক্যাম্পাসে পাঠায় নাই। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا। সন্তান আল্লাহ আমাদের মামলা দেবেন আল্লাহ, আমি অপরাধী, অপরাধের শাস্তি গ্রহণ করার জন্য প্রস্তুত আল্লাহ। আমি জাহান্নামের আসামি হয়ে গেলাম। মেয়ে আল্লাহর কাছে বলবে, মেয়ে আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ আমি জাহান্নামের অপরাধী, আমি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত। রব্বে কারীম, তবে আমার একটা ফরিয়াদ আছে আপনার নিকটে। ছেলেও বলবে, মেয়েও বলবে, একটা ফরিয়াদ, একটা ফরিয়াদ। আল্লাহ বলবেন এমন কি ফরিয়াদ তোর, একটু বলতো দেখি। বলবে আল্লাহ আমার মাতা পিতা বড় ছিল, তখন আমাকে মাদ্রাসায় কি শিক্ষা দেয় নাই, বিদ্যালয়ে কি শিক্ষা দেয় নাই। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। আল্লাহ আমি শাস্তি দিতে, আমি শাস্তি গ্রহণ করব, আমি জাহান্নামে চলে যাব, আমি জাহান্নামের আসামে, আমি জাহান্নামে চলে যাব। কিন্তু আমার ফরিয়াদ আপনি শোনাতে আমাকে জাহান্নামে পাঠাবেন না। আল্লাহ বলেন গোলাম এমন কি ফরিয়াদ করবি, এমন কি ফরিয়াদ করবি, এমন কি মামলা করবি বল। সন্তান বলবে আল্লাহ আমার বাবা মা, আমি জাহান্নামে যাব, আমার আগে আমার মাতা পিতাকে জাহান্নামের আসামি বানায়া দেয়। আমার মাতা পিতাকে জাহান্নামের আসামি বানায়া দেন। কারণ কি? আমি আজকে জাহান্নামে শুধু আমার মাতা পিতার কারণে। কার কারণে? আমার মাতা পিতার কারণে আমি জাহান্নামের আসামি। যদি আমার মাতা পিতা যদি আমাকে দিন ইসলাম শিক্ষা দিত, দিন শিক্ষা দিত, ধর্ম শিক্ষা দিত, আমি জানতাম, আমি আমল করতাম, আমি আজকে জাহান্নামের আসামি হতাম না। সুতরাং আজকে আমি জাহান্নামী শুধু একমাত্র আমার মাতা পিতার কারণে। কি অবস্থা, কি করবে? কোন জায়গায় দিল মামলা? কোন জায়গায় দিল মামলা? কোন জায়গায়? রব্বানা আতিহিম দাফাইন মিনাল আযাব। সূরা আযাবের 65 নম্বর আয়াতে কারিমাতে বলেন রব্বানা আতিহিম দাফাইন মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমাকে শাস্তি দেন, আমাকে নিয়ে যান, আমাকে নিয়ে যান। হাতের মধ্যে হাত পড়া লাগিয়ে গেছে, হাতের মধ্যে হাত পড়া লাগিয়ে গেছে, জাহান্নামের ফেরেশতা টানে নিয়ে যায়। আয় আয় তোর জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। সন্তানের হাতে হাত পড়া লাগিয়ে গেছে। সন্তান বলতে আল্লাহ প্রথম আসামি হলো আমার বাবা। কি বলে? আয় আল্লাহ আমার বাবা, আমার বাবার কারণে আমি জাহান্নামী, সুতরাং আমার বাবাকে ছাড়া আমি জাহান্নামে যাব না। আছে না নাই? ও বাবা চিন্তা করে দেখেন, একটু বিবেকটা দিয়ে চিন্তা করে দেখেন, সন্তানের বাবা হইলেন, মেয়েকে দিয়ে দেওয়ার পরে মেয়ের ঘরে নাতি মুক্তি হয়ে গেছে, এখন আপনি নায়াত করে নানা হয়ে গেলেন, সন্তানের ছেলে হচ্ছে এখন আপনি দাদা হয়ে গেলেন। কিন্তু দেখা যায় আপনার নাতিটা মাদ্রাসায় পড়ে না, আপনার মেয়েটা মাদ্রাসায় পড়ে নাই, আপনার মেয়ে আল্লাহর আদালতে মামলা দিয়া দিচ্ছে যেখানে আইনজীবী কেউ দাঁড়ায় না। ফেরেশতাকে বলছি সর্বপ্রথম আসামি আমার বাবা, আমার বাবা কিছু দিলেন, তারপর তাহলে প্রথম আসামি কে?
বাবা প্রথম আসামিকে, ও বাবা একটু চিন্তা করে দেখেন, আজ থেকে চিন্তা করে দেখেন, সন্তানকে আপনি ওখানে দাঁড়াইয়া একটু সুপারিশ করার মতন আইনজীবী বানান। সন্তান দুনিয়ার সার্টিফিকেট দিয়ে আইনজীবী লয়ার হবে দরকার নাই, এমন কোন প্রয়োজন নাই, এমন কোন প্রয়োজন নাই। আখিরাতের আইনজীবী হবে এমন চিন্তাধারা মাথার মধ্যে ঢুকায়া সন্তানকে মাদ্রাসার ক্যাম্পাসে পাঠানোর নিয়ত করেন। এজন্য নম্বরে সন্তান বলবে আল্লাহ, প্রথম নম্বর আসামি হলো আমার বাবা, আয় আল্লাহ। দ্বিতীয় নম্বর আসামি হলো আমার বড় ভাই। কি বলবি? আমার বড় ভাই। আয় আল্লাহ, আমার বাবাকে আমি জানে প্রাণে ভয় করছিলাম। আমার বাবা যদি বলতো, হে আমার সন্তান, তুই ভালোভাবে চলবি না বলে আমার ঘরে তোর কোনো জায়গা নাই, ছেলে ভাই ছেলে বলে আমি ভয় পাইতাম, কখনো আমার হাতে নেশা উঠতো না। আমি ভয় করতাম, কখনো আমার হাতে গাঁজা উঠতো না। আমি বাবাকে এত ভয় করলাম, আমার বাবা যদি বলতো কখনো আমি আমার বাবার ভয় আমি কখনো মদের বোতল আমি হাতে নিতাম না। সুতরাং আমার বাবা আমাকে দিন না শেখানোর কারণে, আমার বাবা আমাকে কোরআন না শেখানোর কারণে, আমার বাবা আমাকে ইসলাম না শেখানোর কারণে আমি আজকে জাহান্নামের আসামি হয়ে গেলাম। সুতরাং আমার বাবাকে ছাড়া আমি যাব না। উপায় আছে কি? বাঁচার উপায় আছে কি? করবেন। দুই নম্বর আসামি বড় ভাই। দুই নম্বর আসামি বড় ভাই। বড় ভাই দিনের আছে, চিন্তা করে দেখেন, ও বড় ভাই তোমার কোন ইস্তার নাই। আলহামদুলিল্লাহ, সময় স্বল্প আদান হয়ে গেছে, এই জন্য আলোচনা শেষ করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু আলোচনা করেছি এগুলোকে মেনে জীবন যাপন করা তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।